আপনাদের বুঝতে সুবিধা হবে। আজকের আলোচ্য বিষয় হলো দুনিয়া ও আখিরাত। আমরা কোথায় আছি একটু কথা বলতে হবে। কবরে, সবাই জুড়ে বলে দুনিয়ায় আছি। যারা কবরে চলে গেছে তাদের জন্য দোয়া হয়। কবরস্থানে সালাম দিলে সালামের জবাব নেই, কিন্তু জীবিত মানুষের কাছে সালাম দিলে সালামের জবাব পাওয়া যায়। মসজিদে ঢুকবেন, কে আসেন না আসেন দেখার দরকার নেই, ঢুকবেন তো সালাম। কাকে দেন সালাম? ফেরেশতাদের সালাম দেন। ওখানে জবাব দেবেই আশা নয়, কিন্তু এখানে আমি যখন সালাম দিয়েছি আমি আশা করেছি এখান থেকে উত্তর আসবে। তিনটে জায়গায় সালাম দিতে হয়, দুটো জায়গায় সালামের উত্তর পাওয়া যায় না, আর একটা জায়গায় সালামের উত্তর পাওয়া যায়। মসজিদে সালামের উত্তর নেই, কবরস্থানে সালামের উত্তর নেই, কিন্তু একজন মুসলমানের সাথে যখন সালাম বিনিময় করবে সালামের উত্তর আসবে। তাই আমি সংক্ষিপ্ত কিছু বিষয়, কিছু কথা আলোচনা করব দুনিয়া আখিরাত নিয়ে। আজ আপনাকে এখানে আসতে বাধা দিয়েছে কে? এই দুনিয়া। কি হবে? মোবাইল খেল, মোবাইল 2 বছর বাচ্চা থেকে শুরু। এমন ভাইরাস ধরেছে সমাজে, শুধু মুরব্বীগুলো ছাড়, এরা বাপ বলে আমরা সব কিছু বুঝিনি, বেঁচে গেছে বাপ, বুঝো না বলে বেঁচে গেছে। আর এই যে ছোট্ট 2 বছর থেকে ধরেছে, মা আমার আদরের সন্তান আপনার, আমি আহমদ আলী ভাই বলে যাচ্ছি অ্যানালাইসিস করা কিছু কথা। এই যে আপনার 2 বছর 3 বছর 5 বছর ছেলে বাচ্চার হাতে মোবাইল ধরিয়ে দিয়েছেন, এর লাইফ আপনি নষ্ট করছেন, এর জিন্দেগির জীবনটাকে আপনি শূন্য করে দিচ্ছেন। যত রকমের রোগ আপনি এর ভেতরে ঢোকাচ্ছেন। আপনার এত আদরের বাচ্চা, এত মায়া মহব্বতের বাচ্চা, এই আদরের মায়া মহব্বতের বাচ্চাকে আপনি মোবাইল দিয়েছেন, মানে ওর চোখের ক্ষতি, ব্রেনের ক্ষতি, লিভারের ক্ষতি, শরীরের ক্ষতি, পড়াশোনার ক্ষতি, চরিত্রের ক্ষতি। ওতে ওর কোনো লাভ নেই, ওদের কোনো লাভ নেই। বলবেন ভাই ও না দিলে তো আচার খায়, আচার ও খায় না, ওর মা খায়। আচ্ছা, ও মায়ের পেটে মোবাইল খেলতে শিখেছিল? কাকা শিখেছে? ওর মা তো দিন রাত খেলতে শিখেছে। মার কাছ থেকে মোবাইল কেড়ে নেবেন, ভাত রান্না বন্ধ করে দেবে, কিছু আছে। বাচ্চা তো বাচ্চা, বাচ্চার মা, মোবাইলটা আপনি কেড়ে নেবেন, ও আপনার সামনে হয়তো আর ভাত তুলে দেবে না। সব নয়, কিছু আছে। কত মারপিটে, কত কি আমাদের কাছে তদবির করতে আসে। কত ভাই আছে সে পা জড়িয়ে ধরে, ভাই হুজুর বাঁচান। আরে বাঁচাবে তো আল্লাহ, আমি কি বাঁচাবো, বল কি হয়েছে? বলে বউ আমার ফোনে গল্প করে, ফোন আমি নিয়ে নিয়েছি, আগুন জ্বলছে সংসারে, ঠান্ডা করো। আমি ঠান্ডা করবো? আমি তো পয়সা নেব, আমার যাবে পকেট আমার ভরবে। যত ভণ্ডামি আপনারা করবেন তত আমাদের পকেট ভরবে। যত ইচ্ছা মতন চলবেন, আপনাদের সংসারে আপনাদের মধ্যে অশান্তি, আর আমাদের কাছে যাবেন আমরা তো ফিরে দেবো না, লাভ আমাদের। বলে রাখছি, বাঁচবেন কি বাঁচবেন না দেখুন। এই সময় কিছু ভাই আছে মোবাইল নিয়ে পড়ে ঘরে বসে আছে, পড়ে আছে, শুয়ে শুয়ে মোবাইল দেখছে। কিছু মা বোন আছে, এই দুনিয়া এমন একটা, আমি বলেছি দুনিয়া ও আখিরাত, এই দুনিয়া এমন একটা আকর্ষণীয় জায়গা। এই দুনিয়া আমাদেরকে সব দিক থেকে, নামাজ থেকে আমাদেরকে দূরে রেখেছে, হালাল থেকে দূরে রেখেছে, গোনা থেকে দূরে রেখেছে। আজকাল আমার মা বোনেরা, আগেকার মা বোনেরা ঘরের ভিতরে থাকতে ভালোবাসতো, এখন দেখছি রাস্তায় থাকতে ভালোবাসে। আপনাদের এই পাড়ায় নেই? আছে, কি আছে, সব জায়গায় আছে।
রাস্তায় ভালো লাগে বসে থাকতে, মা বোনেরদের থাকার দরকার ছিল ঘরে পর্দায়, এখন হয়েছে রাস্তায়। আর দুদিন পরে দেখবেন মাছ আনে, ভাইরা বসে আছে তো, আর দু চার দিন কিছুদিন পরে দেখবেন মাছ আনে, ওরা বসে পড়বে। সমাজ শেষ কেন? দুনিয়ার আকর্ষণ, দুনিয়াদারি, দুনিয়ার আকর্ষণ আমাদেরকে এমন ভাবে গিলে রেখেছে, না কোরআন পড়তে দিচ্ছে, না নামাজ পড়তে দিচ্ছে, না জলসায় আসতে দিচ্ছে, না নিজেকে আল্লাহর দিকে যেতে দিচ্ছে। দুনিয়া আমাদেরকে ঘিরে রেখেছে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বললেন, বাল তুসিরুনাল হায়াতুদ দুনিয়া আল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বাল তুসিরুনাল হায়াতুদ দুনিয়া আল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, শুনে রেখে দে, আমি আল্লাহ তোদের জানিয়ে দিলাম, বাল তুসিরুনাল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবনটা কোনো সামান্য, এই দুনিয়ার জীবনটা কোনো সামান্য। বাল তুসিরুনাল হায়াতুদ দুনিয়া আল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাতটা হলো তোমাদের দুনিয়ার তুলনায় শ্রেষ্ঠ, আখিরাতটা হলো দুনিয়ার তুলনায় শ্রেষ্ঠ। অথচ তোমরা দুনিয়াকে পেয়ে আখিরাত ভুলে গেলে। কার কথা? ছেলেরা কার কথা বলেন? আল্লাহর কথা। আল্লাহ বলছে দুনিয়া হলো সামান্য, আখিরাতটা হলো বিরাট কিছু। অথচ দুনিয়ার এই মোবাইল, দুনিয়াদারি, সংসার, দুনিয়ার হাসি খুশি, গল্প গুজব কি হচ্ছে আমাদের প্রত্যেকদিন উঠছে। মিস্টার উঠেই বিরাস করলো, বিরাস করে চা পানি খেয়ে বাথরুম সেরে যার কাজে চলে গেল। সারাদিন কাটলো, আবার রাত্রে এসে শুলো, পরের দিন আবার দুনিয়ার কাজে বেরিয়ে গেল। আরে গরু ছাগল ঘুম থেকে জাগে বাথরুম করার জন্যে, আর ইমানদার জাগে ঘুম থেকে নামাজ পড়ার জন্য। জোরে বলেন, জোরে বলেন। গরু ছাগল ঘুম থেকে জাগে বাথরুম করার জন্য, আর ইমানদার মুসলমান ঘুম থেকে জাগে আল্লাহ নামাজ পড়ার জন্য। অথচ আজ আমার সমাজে ফজরের জামাতে মুসল্লি নেই। ফজরের জামাতে যদি, ফজরের অর্থে যদি আমরা ঘরে বাড়িতে তল্লাশি করি, আমার হাজার হাজার মা বোন আছে, আমার হাজার হাজার ভাই আছে, ছেলে আছে, মুরব্বী আছে, এরা ঘুমিয়ে কাটাচ্ছে, এরা নামাজে ওঠে না। দুনিয়া এদেরকে ধরে রেখেছে। তাই আল্লাহ বলছেন, বাল তুসিরুনাল হায়াতুদ দুনিয়া আল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়াটা হলো তুচ্ছ সামান্য, আর এই বিরাট আখিরাতটা দুনিয়ার জন্য বরবাদ করে দিলে। তারপরে অন্য জায়গায় আল্লাহ আবার বলছেন, এ পৃথিবীর মানুষ, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার তোর অনেক নেশা, অনেক ধনী হবি, অনেক বড় ব্যবসা তোর হবে, অনেক বড় চাষি হবি, অনেক টাকা রোজগার করবি, অনেক সম্পদশালী হবি। আল্লাহ বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার জমিনে তোর অনেক আশা আছে, দুনিয়ার জমিনে তোর অনেক লোভ আছে, অনেক নেশা আছে, দুনিয়ার জমিনে তুই অনেক কিছু করবি, কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি, কবর নামক জায়গায় গেলে তোর সব নেশা কেটে যাবে। একবার জোরে বলবেন না? একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, তোর এত নেশা, এত কিছু সব কেটে যাবে কোথায় গেলে? ছেলেরা বলো, কোথায় গেলে? কবরে। কে বলছে? আল্লাহ বলছে, সব নেশা কেটে যাবে। আজ দুনিয়ার জমিনে আমরা যত দুনিয়া নিয়ে আঁকড়ে থাকবো, বলুন ভাই আপনি কি দুনিয়াদার নয়? পার্থক্য তো এটা। আপনি সংসার করবেন, ব্যবসা করবেন, সবটাই ইবাদত। যদি ইসলামের উপরে চলেন, আল্লাহর হুকুমের উপরে করেন, সবটা কি হবে বলেন? ইবাদত হবে।
আর যদি আপনার ইচ্ছায় করেন ওটা হলো দুনিয়াদার। আপনি যা করছেন আল্লাহর হুকুমে করছেন ওটা ইবাদত, যা করছেন আপনার ইচ্ছায় করছেন ওটা দুনিয়াদার। আজকের এই মজলিস থেকে আমাদের কিছু ভাবতে হবে, কিছু শিক্ষা নিতে হবে। দুনিয়া আমাদের এমন করে জড়িয়ে ধরেছে আমরা আখিরাতকে ভুলে গেছি। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আদ দুনিয়াও খুলিকতু লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল জান্নাহ। আল্লাহ নবী বাপ মারা মা মারা নবী এতিম ইয়াসিন নবী আমার বলেন, আদ দুনিয়াও খুলিকতু লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল জান্নাহ। ও আমার উম্মাত উম্মাতানিরা, সাহাবায়ে কিরামেরা, বাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলছি দুনিয়াটা বানানো হয়েছে তোমাদের জন্য, আর তোমাদের বানানো হয়েছে জান্নাতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়া বানানো আছে কাদের জন্য? বলেন এই দুনিয়া পৃথিবীটা বানানো আছে কাদের জন্য? মানুষের জন্য। আর মানুষকে বানানো আছে কাদের জন্য? কিসের জন্য? সবাই বলেন জান্নাতের জন্য। কি বলছে? আদ দুনিয়াও খুলিকতু লাকুম ওয়া আনতুম খুলিকতু লিল জান্নাহ। রাসূলুল্লাহ বলেন দুনিয়াকে বানানো হয়েছে তোমাদের জন্য, আর তোমাদের বানানো হয়েছে আল্লাহর জান্নাতের জন্য। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চান তো? মনে হয় সবাই যেতে চায় না নাকি? জান্নাতে যাব বলবো আল্লাহ শুনবে, সবাই বলেন না জান্নাতে যেতে চান? আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাত নসিব করে বলুন আল্লাহুম্মা আমিন। যে কথা আমি বলছিলাম, দুনিয়া আমাদেরকে কিভাবে ক্ষতি করছে। এক ব্যক্তি ভিক্ষা করে, বাদশার কাছে যায়, বহুদিন ধরে ভিক্ষা করে। কিছু মানুষ আছে তো সারা জীবন ভিক্ষা করে, বাদশার কাছে মাইক ভিক্ষা করছে। মাইক ম্যান নেই নাকি? মাইকের সাউন্ড খুবই ডিস্টার্ব করছে, দেখো। হ্যাঁ, সাউন্ডটা আমাকেও বলতে কষ্ট হচ্ছে, আপনাদের কারণে অসুস্থ। আমি বলছিলাম এক ভিখারি চলে গেলে কি তোমার পারবে? আসতে বলো, আসতে বলো। যে কথা বলছিলাম, ভিক্ষুক বাদশার কাছে যায় বহুদিন ধরে। বাদশা একদিন হচ্ছে সারা জীবন তো হাত পা ভেঙে, অভ্যাস কি ছাড়বে না? বলে বাদশা দেন তো অল্প, যা দেন দিনে শেষ হয়ে যায়, আবার পরের দিন চাইতে হয়। বাদশা বলছে শোন, আগামী কালকে সকালে আসবি, আমি তো যা দেওয়ার ভালো করেই দেবো, যাতে তোর আর হাত পাততে না হয়। আচ্ছা, ও রাত্রে আর ঘুমাবে বলে মনে হয়? এবারে আমি দুনিয়াটা বোঝাচ্ছি আগে, ওরা মনে হবে ঘুমাবে সারা রাত, কি দেবে, কতটা দেবে, কি করবো, ঘর করবো, জমি কিনবো, কত স্বপ্ন মনে। বাসা মানে যা দেবো জীবনের হাত পাততে হবে না। আচ্ছা, আপনাদের আমাদের ঘুম হয় বলে মনে হয়? ঘুম আর ওই দিন ঘুম আউট তো, তাই সারা রাত কখন সকাল হবে, কখন সকাল হবে, ও একদম ফার্স্ট সকালে ফার্স্ট মর্নিং এ বাদশার কাছে হাজির। বলে কি রে আজ এত তাড়াতাড়ি? বাদশা সারা রাত তো ঘুমোতে পারিনি, কি দেবেন আর কত দেবেন এই চিন্তা, কি দেবেন আর কত দেবেন। বাদশা বলছে আজকে যা দেবো তুই সারা জীবন শেষ করতে পারবি না। বলে কি দেবেন বলেন তো শুনি। বলে এই আমি তো এখানকার বাদশা। বলে হ্যাঁ। সব তো আমার? বলে হ্যাঁ। বলে এখান থেকে হাঁটা শুরু কর, এখান থেকে হাঁটতে হাঁটতে সূর্য ডোবা পর্যন্ত যত দূর হাঁটবি সবটা তোর। এখন বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, একটুখানি হলো। বাদশা বলছে আমি মালিক, এখন থেকে ছুটবি নেই, হাঁটতে থাকবি, হেঁটে হেঁটে সূর্য ডোবা পর্যন্ত যত দূর যাবি সবটা তোর। তবে শোন, সূর্য ডোবার আগে আবার আমার কাছে ফিরে আসতে হবে। দেখছেন ওর মাথার কাজ করছে না, ওর মাথা নেই। আমাদের যেমন মাথা নেই, খালি টেনে নিয়ে যাচ্ছে। কি করে বড় লোক হবো, কি করে ব্যবসা বাড়াবো, কি করে কি করবো, খালি এই চিন্তা। ঘুমের ঘরে ভুল বকছে, মাথার কাজ করছে না।
রাসূলুল্লাহ বললেন দুনিয়া বানিয়েছে তোমাদের জন্য আর তোমাদের বানিয়েছেন জান্নাতের জন্য। ও কথা ভুলে গেছে, ও কথা আর মনে নেই। ও হাঁটছে, হেঁটে হেঁটে যাচ্ছে, আর কত আশা। বাচ্চা কত ভালো মানুষ, বাচ্চা কত দয়ালু, এত কিছু আমার দিয়ে দিল। যাচ্ছে যেতে যেতে বাচ্চা বলেছে যতদূর যাবি সূর্য ডোবা পর্যন্ত, যতদূর যাবি সব তোর, কিন্তু শর্ত হলো সূর্য ডোবার আগে আমার কাছে ফিরে আসবে। ওর তো আর মাথা নেই, আমাদের যেমন মাথা নেই। আখেরাত আছে, আখেরাতের চিন্তা নেই। আমরা দুনিয়ার চিন্তায় করতে ব্যস্ত, কি করে আমার ছেলে মেয়ে সুখে থাকবে, কি করে আমার বাড়িটা ভালো হবে, কি করে ব্যবসাটা ভালো হবে, এই চিন্তায় ব্যস্ত মা বোনেরা। তাই এমন সময় এই মানুষটা, ওই ভিক্ষুকটা যাচ্ছে, যেতে যেতে আর কিনা মনের আনন্দে দুনিয়ার নেশায় পড়ে আছে। যেতে 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 প্রায় বেলা ডুবে যাবে ডুবে যাবে, এই সময় মনে পড়ে গেছে বাচ্চা তো আমার বলেছে সূর্য ডোবার আগে আমাকে বাচ্চার কাছে ফিরে যেতে হবে, না হলে তো আমি কিচ্ছু পাবো না। ওই সময় ভিক্ষুকটা আর কিনা যখন মনে পড়ে গেছে, আচার কাচার শুরু করে দিয়েছে, সব চলে গেল, সব লস হয়ে গেল। বাচ্চা এত বড় একটা সুযোগ দিয়েছিল, সব খারাপ হয়ে গেল। আমি হাঁটতে হাঁটতে এত দূর চলে এসেছি, সারাদিন আমি হেঁটেছি, এখন এই কয়েক মিনিট বাকি আছে, এই সময় তো কোনোভাবেই আমি বাচ্চার কাছে পৌঁছাতে পারবো না। তাহলে বাচ্চার কাছে সূর্য ডোবার আগে যদি না পৌঁছাতে পারি, আমার সব বেকার হয়ে গেল, সব বরবাদ হয়ে গেল। ও ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, ও মায়েরা, বোনেরা, তাই বলছি আখিরাতটা ভুলে গেছে, জান্নাতের কথা ভুলে গেছেন, কবরের কথা ভুলে গেছেন, ভুলে গিয়ে দুনিয়ার মায়ায় পড়ে আছেন, দুনিয়ার লোভে পড়ে আছেন, দুনিয়া দুনিয়া করে ব্যস্ত হয়ে আছেন। কি করে সংসারে শান্তি হবে, কি করে ছেলে মেয়েকে ভালো লেখাপড়া করা যাবে, কিভাবে আমি বড় ধনী হতে পারবো, এই চিন্তায় ব্যস্ত আছি। এই চিন্তা করতে করতে দুনিয়াটা ভুলে গিয়ে, দুনিয়াটা ধরে নিয়ে আখিরাতের কথাটা ভুলে গেছো, কবরের কথাটা ভুলে গেছো। তাই আজকের আমি আহমদ আলী ভাই আপনাদের বলতে চাইছি, ও ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, এই দুনিয়ার নেশায় আপনি পড়ে আছেন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহুম ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুন ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, শুনে রেখে দে, আমি আল্লাহ তোদের জানিয়ে দিই, তোরা যে ছেলে আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার স্বামী, আমার বাড়ি, আমার ঘর, আমার জমি, আমার টাকা, আমার করে তোরা পাগল হয়ে আছিস, এই দুনিয়ার নেশায় পড়ে আছিস, আমি আল্লাহ জানিয়ে দিলাম এটা তোদের নেশা। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহুম ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুন ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ বললেন, ছেলে মেয়ে, জমি জায়গা, টাকা পয়সা, অর্থ, সব কিছু তোদের চোখের ধাঁধা, সব তোদের চোখের নেশা। বান্দা কবরে যখন চলে যাবে, সব নেশা তোর কেটে যাবে, সব আশা তোর ছুটে যাবে। কবরে যখন যাবি আর একবারও তোর মনে চাইবে না আমার বাচ্চাটা কি খাবে। কবরে যখন যাবি একবারও মনে হবে না আমার বিবিটা কি খাবে। কবরে যখন যাবি একবারও মনে হবে না আমার ঘরে অ্যালবেস্টারটা উড়িয়ে ছাদটা কবে দেব, আমার দোতলাটা কবে বানাবো, একবারের জন্য তোর মনে হবে না। তাই আল্লাহ বললেন, আলাইকুম তাকাসুর, এই দুনিয়ার নেশায় পড়ে আছো, দুনিয়ার মায়ায় পড়ে আছো, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, আলাইকুম তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বান্দারে কবরে যখন চলে যাবে তোদের সব নেশা চলে কেটে যাবে, সব নেশা তোরা ভুলে যাবি। আজকের এই মাহফিল থেকে ও মুরব্বী আমার, জওয়ান আমার, যুবক আমার, মা আমার, বাচ্চারা দিল এই কোরআনের মজলিস দিনে মাহফিলটা
নাজাতের আমাদের ওসিলা। এখান থেকে আমরা দিন শিখবো, কোরআন শিখবো, এখান থেকে আমাদের মনটা নরম হবে, দুনিয়ার মায়া কমে যাবে, কবরের কথা মনে হয়ে যাবে, হাসরের কথা মনে হয়ে যাবে, দুটা চোখেতে পানি চলে যাবে, আমার আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। একবার জোরে বলে। এই মাহফিল থেকে, এরকম মাহফিল থেকে গুনাহ মাফ করাতে হবে, জীবন পরিবর্তন করতে হবে। তাই বলছি বাবা আমার, একজন আবেদ জঙ্গলে আছে, জঙ্গলে থাকে, ঘর ছেড়ে দিয়েছে, বাড়ি ছেড়ে দিয়েছে, সব ছেড়ে দিয়েছে, বিবি ছেড়ে দিয়েছে, বাচ্চাদের ছেড়ে দিয়ে, টাকা পয়সা সব ছেড়ে দিয়ে, আর জঙ্গলে চলে গেছে। জঙ্গলে গিয়ে জঙ্গলের ভিতরে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে আছে। ও আমার ভাইরা, মায়েরা, বোনেরা, আমি বলতে চাইছি, দুনিয়া আপনাকে কাঁদাবে, দুনিয়া আপনাকে কষ্ট দেবে, দুনিয়া আপনাকে আঘাত করাবে, দুনিয়া আপনার ভিতরটা ফাটিয়ে দেবে, এই দুনিয়ার ছেলে মেয়ে আপনার চোখের পানি ঝরাবে, এই দুনিয়ার টাকা আপনার কষ্ট দেবে, এই দুনিয়ার ঘর বাড়ি জমি জায়গা আপনাকে কষ্ট দেবে, কাঁদাবে। মরণ তো হবে 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 হবে। এই মরণের যখন সময় হয়ে যাবে, আপনার মনে হবে ঘর বাড়ি জমি জায়গা সব আমি কত কষ্ট করে সারা জীবন ধরে, সারা জীবনে কত কষ্ট করেছি, কত গায়ের ঘাম ঝরিয়েছি, কত ভুকা থেকেছি, না খেয়ে থেকেছি, এত কষ্টের ঘর বাড়ি আমার, এত কষ্টের সম্পদ আমার সব রয়ে গেল, এখন সব দুনিয়ার জিনিস দুনিয়ায় রয়ে গেল, এবার আমায় কবরে যেতে হবে। ওই কবরটা এমন একটা জায়গা, ও ছেলেরা, জোয়ানেরা, যুবকেরা, কবরটা এমন একটা ঘর, ওই ঘরে দরজা জানালা নেই, একা ঘরে শুতে বড় ভয় হয়, পাশের ঘরে মানুষ থাকলেও একা ঘরে থাকতে বড় কষ্ট হয়। যে ঘরে দরজা আছে, জানালা আছে, ডাক দিলে কোনো মানুষ পাওয়া যাবে, ডাক দিলে কোনো মানুষ ছুটে আসবে, এরকম ঘরে যদি আপনার থাকতে কষ্ট হয়, ভয় হয়, ও মা আমার, বোন আমার, ও ভাই আমার, জোয়ান আমার, যুবক আমার, একবার কি ভেবে দেখেছেন যে কবরটার কোনো দরজা জানালা নেই, যে কবরে চিৎকার করলে কাউকে পাওয়া যাবে না, যে কবরে কাঁদলে কাউকে পাওয়া যাবে না, এরকম কবর বলে একটা জায়গা আমাদের রয়েছে। ওই কবরের জন্য আপনি কতটা আল্লাহর কাছে কেঁদেছেন, কতটা ভেবেছেন, কবার নামাজের পাটিতে দাঁড়িয়ে কেঁদেছেন, কবার আল্লাহ দরবারে হাত তুলে কেঁদেছেন, কবার কবরের ভয়ে কেঁদেছেন। না 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 না, দুনিয়াদারি করতে গিয়ে কবরের কথা ভুলে গিয়েছেন। আবেদ জঙ্গলে ইবাদত করছে বলছিলাম, সংসার সব ছেড়ে দিয়ে জঙ্গলে পড়ে আছে, জঙ্গলে আছে। এমন সময় একজন দুনিয়াদার মানুষ ঘুরতে 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 জঙ্গলে চলে গেছে। একজন হলো আবেদ জঙ্গলে, আর ঘুরতে ঘুরতে কে যাচ্ছে? দুনিয়াদার। দুনিয়াদার ঘুরতে ঘুরতে দেখছে একজন আবেদ বসে বসে আল্লাহর ইবাদত করছে। চারিদিকে জঙ্গল হয়ে গেছে। চারিদিকে জঙ্গল হয়ে যায় কি একদিনে না 2-4 বছর লাগে? চারিদিকে জঙ্গল হয়ে গেছে, ঘাস হয়ে গেছে, আর সেই ঘাসের ভিতরে জঙ্গলে মানুষটা বসে আছে আল্লাহর ধ্যানে। দুনিয়াদার মানুষটা ঘুরতে ঘুরতে দেখলো এই মানুষটা আল্লাহর ধ্যানে বসে আছে, আমি একটু বসি। এদের বলা হয় মজ্জুব। এদের জন্য নামাজ রোজা কিছু নেই, এরা সব ছেড়ে দিয়ে আল্লাহ ফানা হয়ে আল্লাহর জন্য এরা পড়ে থাকে। এদের খাওয়ার চিন্তা থাকে না, ঘুমানোর কথা মনে থাকে না, সুখ শান্তির কথা মনে থাকে না, ছেলে মেয়ের কথা মনে থাকে না। দুনিয়াদারি সব ছেড়ে দিয়ে জঙ্গলে ইবাদত করে। এদের দরজা অনেক ঊর্ধ্বে, কিন্তু দুনিয়াদার ও ঘুরতে ঘুরতে বসে গেছে। এখন বসে আছে, দেখছে কিছুক্ষণ পরে একটা সুন্দরী মহিলা
সুন্দর সাজে সজ্জিত হয়ে সুন্দর পোশাক পরে একটা বিরাট খাবারের খাঞ্চা নিয়ে আর ওই আবেদের সামনে গিয়ে দাঁড়িয়েছে। আর আল্লাহর ওলি মানুষ আবেদ মানুষটা ওই সুন্দর চেহারার মহিলা, সুন্দর সাজে সজ্জিত মহিলাকে একটা লাথি মারলেন। লাথি মেরে আর খানজায় থেকে কিছু খাবার তুলে নিলেন। এবারে ওই খাঞ্চাটা নিয়ে দুনিয়াদার মানুষের সামনে গেছে। দুনিয়াদার মানুষ ও লাথি মারবে বলে রেডি হয়েছে। লাথি মারবে কারণ ও লাথি মেরে খেয়েছে, আবার ও লাথি মেরে খেতে হবে। ও লাথি মারবে বলে রেডি হয়েছে। এমন সময় মহিলাটা বাঘের মতন আকৃতি হয়ে গেছে। বাঘের মতো আকৃতি হয়ে বলছে, তোর সাহস, তুই আমার লাথি মারবি মানে? তুই আমাকে লাথি মারবি মানে? সাহস কি তোর? বলে ও লাথি মারলো, বলে ও দুনিয়াকে লাথি মেরেছে। দুনিয়ার সুখ শান্তি, ঘর বাড়ি জমি জায়গা, বিবি ছেলে সব, নাতি নাতি যা আছে সব ছেড়ে ও এক আল্লাহর ইবাদতে মগ্ন। ও দুনিয়াকে লাথি মেরে এখানে বসেছে। আর তুই তো দুনিয়ার পাগল, তুই আমাকে চিনেছিস? আমি হলাম দুনিয়া, আমি মহিলা নয়। আমার এত সুন্দর চেহারা যে দেখছো, আমি এটা মহিলা নয়, এটা হলো দুনিয়া। দুনিয়া আকৃষ্ট করার জায়গা। আর তুই তো আমার পাগল, দুনিয়ার পাগল মানে আমার পাগল। তুই আমার লাথি মারবি মানে? বুঝতে পারছেন? তাহলে দুনিয়া আমাদেরকে, আমরা যদি দুনিয়াকে লাথি মারি তাহলে আমাদের ইবাদতে আসতে হবে। আর যদি আমরা দুনিয়াকে পদার্থ দিয়ে ভালোবাসি, যেমন এখনকার মা বোনেরা মরা বাড়ি যায় না? যায় না? খুব যায়। দেখবেন যা পুরুষ যায় তার থেকে বেশি মহিলা যায়। আর বিয়ে বাড়ি, কি হলো কথা বলো না? বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি মা বোনেরা যে হারে ভিড় করছে আর যেভাবে বিপর্দায় ঘুরছে, আইলা লাইলা মাস্কারা যা আছে সব পেকে গেছে। যা আছে আইলা লাইলা মাস্কারা যা আছে ও মা বোনেরা জানে, আপনারা জানবেন না। মেয়েকে নিয়ে ঘুরে খালি দেখাচ্ছে, দেখো আমি কত সাজ সেজেছি। আচ্ছা এটা হারাম না হালাল? একটা কথা বলেন আপনারা। আচ্ছা গোনা হবে না সওয়াব হবে? আচ্ছা মা আমার, আপনার স্বামী পোশাক কিনে দিল আর ওই পোশাক নিয়ে আপনি গোনা কিনছেন? তওবা তওবা। আপনার স্বামীর টাকায় আপনি গোনা কিনছেন। আপনি যে সাজ সেজেছেন, যে গড়া ঘুরছেন, পুরীদের সাথে যে আর কি মজার হাসি ঠাট্টা করছেন, কোন মুক্তি নেই জায়েজ বলতে পারে। এক কথায় হারাম। আপনি হারাম কাজে ব্যস্ত, কারণ আপনার ইচ্ছা আমার চেহারাটা পুরুষ দেখুক, আমার শ্বাসটা পুরুষ দেখুক, আমার পিছনে দু চারটে থাক। এরকম উইকেট আছে না নেই? আছে। দু চারটে কেন, আরো বেশি আছে। কত ঘুরছে থাকেন না, সব দুনিয়ার নেশায় পড়ে আছে। আবার বলছি, দুনিয়া আমাদেরকে গিলে রেখেছে। এই দুনিয়া থেকে আমাদের আখিরাতের চিন্তাটা আনতে হবে। আমি বলছিলাম মা আমার, বোন আমার, একটু পর্দারশিনা হয়ে যান, একটু আল্লাহওয়ালি হয়ে যান, একটু নামাজি হয়ে যান, একটু পর্দারশিনা হয়ে যান, একটু ভালো হয়ে যান। আল্লাহ পাক আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। আল্লাহ পাক আপনাকে তার দয়ার জান্নাতে নসিব করে দেবেন। ও ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, একটু ভাবুন। আমি কিছু কথা বোঝানোর জন্য বলছি। কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে এত কথা বলছি, একটাই উদ্দেশ্য, একটু ভালো হয়ে যান, একটু মুসলমানের মতো হয়ে যান। ও ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, একটা দেশ থেকে আর একটা দেশে যেতে গেলে তিনটে জিনিস লাগে। এক নাম্বার হলো পাসপোর্ট লাগে, দ্বিতীয় নাম্বার হলো ভিসা লাগে, তৃতীয় নাম্বার হলো চেক আপ লাগে বর্ডারে।
আপনি দুনিয়া থেকে আখিরাতে যাবেন। ও ছেলেরা, একটু আত্মসমীক্ষা করুন, ভাবুন। আপনি দুনিয়া থেকে আখিরাতে যাবেন, কবরে যাবেন। আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। তাই দুনিয়াদার মানুষরা ও আল্লাহর কোন ইমানদার বান্দা বান্দিরা, আল্লাহ পাক বলেন, বান্দা, একটা দেশ থেকে যেতে গেলে তোকে যেমন তিনটি বিষয় লাগে, পাসপোর্ট লাগে, ভিসা লাগে, আর বর্ডারে চেকআপ লাগে। আমি আল্লাহ তোদের জানিয়ে দিলাম, এই আখিরাতে আসার জন্য তোদের তিনটে জিনিস লাগবে। আখিরাতে আসার জন্য তিনটে জিনিস তোদের প্রয়োজন। এক নম্বর হলো ঈমানটা, দ্বিতীয় নম্বর হলো ও আল্লাহর বান্দা বান্দিরা, তোমার আমলটা ঠিক আছে কিনা। এক নাম্বার হলো ঈমান ঠিক লাগবে, দ্বিতীয় নাম্বার হলো আমল। আরে ঈমান আর আমল ঠিক আছে কিনা, পাসপোর্ট আর ভিসা ঠিক আছে কিনা, আপনি বৈধ কিনা, এটা চেকআপ করার জন্য বর্ডারে চেকআপ হয়, তল্লাশি হয়, ব্যাগ চেকআপ হয়, বডি চেকআপ হয়। চেকআপ করে আপনাকে দেখে নেয় ঠিক আছে কিনা, কোনো গন্ডগোল আছে কিনা। আল্লাহ বলেন, বান্দা আখিরাতে যাবি, দুনিয়া থেকে আখিরাতে যাবি। ও আমার বান্দা বান্দিরা, আমার বান্দা বান্দিরা, শুনে রেখে দে, দুনিয়া থেকে আখিরাতে যাবি। এই দুনিয়া থেকে আখিরাতে যাওয়ার জন্য তোর ঈমানটা আছে কিনা, আমলটা ঠিক হয়েছে কিনা, ঈমান আর আমল ঠিক আছে কিনা। কবর নামক জায়গাতে চেকআপ হবে, কবর নামক জায়গাতে চেকআপ তোকে দিতে হবে। ঈমানটা ঠিক আছে কিনা, আমলটা ঠিক আছে কিনা, কবর নামক জায়গায় চেকআপ তোকে দিতে হবে। এই কবরটা কঠিন জায়গা, এটা হলো আখিরাতের বর্ডার। এই জায়গায় যদি কেউ বেঁচে যায়, ওই ব্যক্তিটা সর্ব জায়গায় বেঁচে যাবে। আর কবরে যে ধরা পড়ে যাবে, কবরে যদি ঈমান জাল হয়ে যায়, আমল জাল হয়ে যায়, আপনার আমলে যদি বেপরোয়া হয়, আপনার আমল যদি কিনা মহিলা সমিতি গুরুফুলন হয়, মহিলা সমিতি গুরুফুলন বন্ধনে থাকে, এই জঘন্য আমল নিয়ে কবরে গেলে কবরটা কিন্তু কঠিন জায়গা হবে। ওই জায়গায় কেউ বাঁচাবে না, কেউ আপনাকে বাঁচাতে যাবে না। এই কবরের চিন্তাটা আপনি করুন। একটা কাফন চোর, কাফন চোর কাফন চুরি করবে। একজন আল্লাহর ওলি মারা গেছে, আল্লাহর ওলি মারা গেছে, আল্লাহর ওলি বান্দা কাফন চুরি করবে। তাই কোথায় গেছে? জানাজায় গেছে। জানাজায় গেলে কবরটা কিভাবে হলো, কোথায় হলো, সবকিছু দেখা যাবে। তাই ও জানাজা পড়তে গেছে না কাফন চুরি করতে গেছে? ছেলেরা একটু কথা বলো, সবাই বলো। কাফন চুরি করতে গেছে, জানাজা যায়নি। এখন কাফন চুরি করতে গিয়ে জানাজা নামাজ পড়তে হয়েছে। জানাজা নামাজ শেষ, রাত্রিবেলা গিয়ে কবরটা খুঁড়ে খুঁড়ে, কবরটা খুঁড়ে খুঁড়ে আলগা করে ফেলেছে। এবারে কাফনে হাত দেবে, এমন সময় কবর থেকে আল্লাহর ওলি বান্দা হাতটা ধরে ফেলেছে। জোরে বলে, এটা জোরে হবে না? আরেকটু জোরে বলে। মানুষ মরে গেলে শেষ বলে তো, কিন্তু আল্লাহ ওয়ালারা কবরে মরে না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, আল্লাহ ওয়ালারা মরে না। কবরে কাফন চোর যেই হাতটা বাড়িয়েছে, আর আল্লাহ ওয়ালা ঝট করে হাতটা ধরে নিয়েছে। একবার ছেড়ে হবে না, তো মহব্বত হবে না। হাত ধরে নিয়েছে, হাত ধরে বলছে, ও আল্লাহর জান্নাতি বান্দা, ও আল্লাহর জান্নাতি বান্দা, তুমি একজন আল্লাহর জান্নাতি বান্দা হয়ে আর একজন জান্নাতি বান্দাকে কিভাবে উলঙ্গ করবে? তুমি একজন জান্নাতি বান্দা হয়ে আর একজন জান্নাতি বান্দাকে কিভাবে বেইজ্জতি করবে? যখন এই কথাটা বলেছে, ওই কাফন চোর আর কিনা বলতে শুরু করেছে, ও আল্লাহর ওলি বান্দা, আপনি আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নেই। কেননা আমি আমার জীবনে সারা জীবন কত কবরস্থানে গেছি, কত কবর খুঁড়েছি,
আমাকে কেউ আজ পর্যন্ত এরকম হাত ধরেনি, আপনি আমার হাত ধরেছেন মানে আপনি আল্লাহ ওয়ালা, এতে কোনো সন্দেহ নেই। আপনি আল্লাহর ওলি বান্দা, আপনি জান্নাতে দেখি। কিন্তু আমি হলাম কাফন চোর, আমি হলাম কাফন চোর। আমি আবার কি করে জান্নাতে হলাম? আমি কাফন চোর কি করে জান্নাতে হলাম? আল্লাহর ওলি বান্দা বলতে শুরু করেছে, ও আল্লাহর জান্নাতি বান্দা, তুমি কাফন চোর থেকে সারা জীবন কাফন চুরি করেছো, এটা অন্যায় কাজ করেছো ঠিকই, কিন্তু কি বলবো, আমি আমার আল্লাহর কাছে দোয়া চাইতাম, আমি আমার আল্লাহকে বলতাম, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমি আপনার বান্দা, আমার জন্য কিছুই চাই না, আমি চাই আপনার হাবিবের উম্মত উম্মতানেরা কিভাবে জান্নাতে যাবে। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনার ওই বান্দা, আপনার কাছে দোয়া চাই, যারা আমার জানাজা নামাজে আসবে, আমার জানাজা নামাজ আদায় করবে, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি তাদেরকে দয়া করে জান্নাতি বানিয়ে দেবেন। আমি একদিন দোয়া চাইতে চাইতে আমি ঘুমিয়ে গেছি, ঘুমিয়ে পড়েছি, এমন সময় আমি দেখতে পাই আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে হাজির হয়ে গিয়েছে। বলেন না, আল্লাহ নবী আমাকে বলতে শুরু করেছে, ও আমার উম্মত, ও আল্লাহর প্যারা বান্দা, তুমি তোমার জন্য কিছুই চাও না, তুমি আমার উম্মত উম্মতানিদের বাঁচাতে চাও, তাই আল্লাহর কাছে দোয়া চাইছিলে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার জানাজা নামাজে যারা শরীক হবে, আল্লাহ সকলকে জান্নাতি বানিয়ে দিন। ও আমার উম্মত, শোনো শোনো বাবা, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, জানাতে আসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার ওই দোয়াকে কবুল করে নিয়েছে। তোমার জানাজা নামাজে যারা শরীক হবে, আল্লাহ পাক সকলকে জান্নাতি বানিয়ে দেবে। একবার জোরে দেখছেন আল্লাহ ওয়ালাদের সাথে থাকলে কি হয়? কবরে আল্লাহর ওলি বান্দা বলছেন, তুমি তো আমার জানাজা নামাজে শরীক হয়েছো, তুমি যে শরীক হয়েছো, আল্লাহ পাক তোমার গুনাহকে মাফ করে দিয়ে তোমাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। একবার জোরে বলে একটু মহব্বতের সাথে হবে। আজ সেই কবরের কথা আমার মা বোন আজ ভুলে গেছে, আমার ছেলেরা ভুলে গেছে, তাই হাতে ধরে বলছি, একটু ভাবুন, এখান থেকে মনটা নরম করুন, এই মজলিসে বসে দুপোটা চোখের পানি ফেলুন, আর মনে মনে বলুন, আল্লাহ আমি তো সব ভুল করেছি, আল্লাহ আমি তো সব গুনাহ করেছি। চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহর কাছে মাফি চান, আল্লাহ পাক এই মজলিস থেকে মাফ করে দেবেন। আর একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ, বিধান থেকে নারায় তাকবীর। আর একটু হবে না, সেটা তো 11:30 বাজে, 12টায় কমপ্লিট ইনশাআল্লাহ, টোটাল দোয়া কালাম সব কমপ্লিট। একবার তো বিধান দেখি নারায় তাকবীর। কিছু ভাই দিচ্ছে আর কিছু ভাই চুপচাপ রয়েছে, এটা আল্লাহর হামদ হবে, একটু জোরে বলেন নারায় তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায় তাকবীর, নারায় তাকবীর। কবরের কথা বললে শেষ হবে না, আমি শেষ করে দেবো 12টার ভিতরে। দুই বন্ধু লেবু চুরি করতে গেছে, কি লেবু, বাইকটা খুব ডিস্টার্ব হচ্ছে। দুই বন্ধু লেবু চুরি করতে গেছে, এখন লেবু চুরি করে লেবু বাগান থেকে 1 বস্তা লেবু এনেছে, নিয়ে কোথায় যাবো ভাগবটা করতে হবে, তো যেখানে যাবো লোক দেখতে পাবে, ফাঁকা জায়গায় লোক দেখতে পাবে, তো আর জায়গা খুঁজে হলেন একটা কবরস্থানে চলে গেছে। মুসলমান কবরস্থানে বোম রাখে, জানেন? জানেন না? মুসলমান কবরস্থানে বোম রাখে, হ্যাঁ কত আছে, কবরস্থান থেকে ফাইটিং হচ্ছে।
বলছে আল্লাহ কবরে কষ্ট দেবেন, দেখছেন বন্দুকের আওয়াজ, দেখেছেন গুলির আওয়াজ আল্লাহ শোনাচ্ছে। দুই বন্ধু লেবু চুরি করে এক বস্তা লেবু নিয়ে কোথায় ভাগ বাটার হবে, জঙ্গলে কবরস্থানে ঢুকে গেছে। ওখানে লোক যায়, ওইটাই নিরাপদ জায়গা, যেদিকে যাবে ওদিকে লোক রয়েছে। বহু চালাক তো, কবরস্থানে গিয়ে ভাগ করছে, এটা তোর এটা আমার, এটা তোর এটা আমার। এখানে ভাগ করা যখন শুরু হয়েছে জঙ্গলের ভিতরে, এখন ইমাম সাহেব একজনকে নিয়ে কবর জিয়ারত করতে এসছে। ইমাম সাহেবকে নিয়ে কবর জিয়ারত করতে এসছে। ও যখন জঙ্গলে ঢুকছে, বস্তা থেকে দুটো লেবু গোরস্থানার গেটে পড়ে গেছে, গোরস্থানের গেটে পড়ে গেছে। এবারে ওরা ভিতরে ভাগ করছে, এটা তোর এটা আমার, এটা তোর এটা আমার, ভাগ হচ্ছে। এখন ইমাম সাহেব হাত তুলেছে, হাত তুলে দোয়া চাচ্ছে, শুনতে পাচ্ছি এটা তোর এটা আমার, এটা তোর এটা আমার। লাল ভাগ করছে নাকি, ফেরেশতা লাল ভাগ করছে নাকি, এই লাশটা তোর এটা আমার, এটা তোর এটা আমার। ইমাম সাহেব দোয়া করবে কেউ, মাথা তো খারাপ, লাল ভাগ করছে। এখন পাশে একজন সে বসে, সে দাঁড়িয়ে আমি আমি করছে। এবার করতে করতে এবার বলছে বস্তা লেবু তো শেষ, এবার বলছে গেটের দুটো, গেটে কারা আছে? আওয়াজ বুঝছেন না নাকি? গেটে কারা আছে? দুটো উইকেট আছে তো, ইমাম সাহেব আর একজন আছে, বাপরে গেছে, একটু যাবে কবরে। এটা কিছু জানে না, এটা আমি আমি ছাড়া কিছু পারে না। ইমাম সাহেব দোয়া চাচ্ছে, দোয়া চাইছে, এটা তোর এটা আমার, এটা তোর এটা আমার হতে বলছে। এবার গেটের দুটো, ইমাম সাহেব দোয়া ছেড়ে ছোট, আরে কি হলো, মানে শুনতে পাচ্ছ না? এবার আমাদের পালা, শুনতে পাচ্ছ না? এবার আমাদের পালা। গেটে দুটো মানে বুঝতে পারছো না, আমরা বুঝে না তো। আচ্ছা গেটে দুটো কি চাইছে? ওই দুটো না লেবু, গেটের দুটো ভাগ হবে। আর এ ভাবছে এবার আমাদের ভাগ করবে। এখন কবর আমাদের এরকম জায়গা হয়ে গেছে। ভাই আমি দর্শন দিয়ে যুক্তি দিয়ে আপনাদের বলছি, হাসি লাগছে, কিন্তু আমাদের কবরটা ওই রকম জায়গা হয়ে গেছে। কবরে এখন বসত বাড়ি করছে, কবরে আজাব হয়ে গেল। আমার আজাব তুই দেখ, আজাব মানে স্বামী স্ত্রী বাদে তো। কবরস্থানে ঘর করলে স্বামী স্ত্রী সুখ পাবে, সুখ হবে? কত আছে আমার কাছে এসছে, কবরস্থান বিক্রি করবে, অনেক দিনের কবরস্থান বিক্রি করবে, বলে একটু তাবিজ করে দেন যাতে করে কবরস্থানটা বিক্রি না করতে পারে। এক ভাই বিক্রি করে দেবে, আর এক ভাই তাবিজ করছে যেন বিক্রি না করতে পারে। দুটোই কি মুসলমান তো? ওই গেটের মতো, গেটের অবস্থা হবে না তো? ঠিক আছে, যে কথা বলছিলাম, আজ আমাদের দুনিয়ার মায়ায় পড়ে সব আখিরাতের কথা ভুলে গেছে। আমি শেষ কথাটা বলছি আপনাদের, একটু ভাবুন, আত্মসমীক্ষা করুন, একটু কবরের কথা ভাবুন, একটু মরণের কথা ভাবুন। আল্লাহ নবীর বেটি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাটা আপনাদের বলি। ও ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, দুনিয়ার জমিনে খালি এসেছেন, হাসি খুশি করেছেন, গল্প করেছেন, না না কাদা হয়নি, কবরের চিন্তা হয়নি, কবরের কথা মনে পড়েনি। আল্লাহ নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কিনা রমজান শরীফের মাস, অসুস্থ, প্রচন্ড জ্বর। ও মা আমার, বোন আমার, কবরের কথাটা শুনুন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ, প্রচন্ড জ্বর। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাতেমা এত জ্বর তোমার, ও আমার ফাতেমা এত জ্বর, এত জ্বরে তোমায় রোজা রাখতে হবে না, রোজাটা তুমি রেখো না, ফাতেমা পরে রোজাটা আদায় করে দিও। আম্মা জান ফাতেমা বলেছিল, ও আমার স্বামী গো, আপনি আমাকে রোজা রাখতে মানা করছেন, না জানি আমার যদি মত হয়ে যায়, এই রোজাটা আমার জিম্মায় থেকে যাবে, এই
বোঝাটা আমার জিম্মায় থেকে যাবে। ও মা আমার, বোন আমার, তিনিও মেয়ে ছিলেন, তিনিও সংসার করেছেন, তেনার কবরের চিন্তাটা কত গভীর, আর আপনার চিন্তাটা, আপনার মনে তো কবরের কথা নেই। আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কেনা স্বামীর সাথে ইফতারি করলেন, ইফতারি খেলেন, ইফতারি করে ঘুমিয়ে গেছেন। রমজান শরীফের মাস, এমন সময় আর কিনা দেখতে পান ঘুমিয়ে ঘুমিয়ে গে আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে আল্লাহ নবী বাপমারা বাবারা নবী এতিমে সে নবী আমার আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এসে কি যেন খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। ওই সময় আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই বলছি, এই তোরা জলসা দিছিস, তোরা যদি এই করিস কি হবে? আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নে কি দেখছেন যে আল্লাহর রাসূল এসেছেন, খোঁজাখুঁজি করছেন। আম্মা জান সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান কি করছেন? বলে, ফাতেমা আমি তো তোমাকে খুঁজছি। ও ফাতেমা, তুমি সেহরি খেয়েছো আমার জামাই আলীর সাথে, আর ইফতারি ঘরে তোমার আব্বার সাথে। আহা, কি বোঝা গেল বলুন তো এবারে? কি বোঝা গেল? দুনিয়াদারি হবে, তার মানে মওত হয়ে যাবে। আজ দেখছেন আল্লাহ নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কিনা ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা যখন ভেঙে গেছে আর মন স্থির থাকছে না, মনটা পাগলের মতো হয়ে যাচ্ছে। আমি আজ তো মারা যাব, আজ আমার মরণটা হয়ে যাবে। আমার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এরা মা খারাপ হয়ে যাবে, এরা মা খারাপ হয়ে যাবে। মায়ের হাতের খাবার আর খাওয়া হবে না, মায়ের টাকার পাবে না, মনটা পাগলের মতো হয়ে যাচ্ছে। ও মা আমার, বোন আমার, আপনার বাচ্চাদের আপনি কত ভালোবাসেন, কত মহব্বত করেন। আপনি চান না আপনার বাচ্চাটা মা খারাপ হয়ে যান। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঝরঝর করে কাঁদছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুমটা ভেঙে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান হযরতে ফাতেমাকে বললেন, ফাতেমা কেন তুমি কাঁদছো, কি হয়েছে? বলে, আমার স্বামী গো, আব্বা জান আমায় বলে গেলেন আলীর সাথে তুমি সেহরি খেয়েছো, ইফতারিটা তোমার আব্বার সাথে হয়ে যাবে। ও আমার স্বামী, তার মানে হলো আজ আমার মরণ হয়ে যাবে, আজ আমার মৃত্যু হয়ে যাবে। আমার হাসান, আমার হুসাইন মা খারাপ হয়ে যাবে, আর মা বলে ডাকতে পারবে না, মায়ের হাতের খাবার পাবে না, মায়ের হাতের মায়া পাবে না, মায়ের মন ভরা কোল পাবে না, মায়ের মায়া ভরার কোন হবে না। আমি ফাতেমা এই জন্য কাঁদছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে অনেক কথা বিনিময় হলো, অনেক কথা বলেছিল। ও আমার স্বামী গো, আপনি আমার গোসল দিয়ে কাফনটা পরিয়ে, আপনি আমার জানাজা পড়ে আপনি আমাকে কবরে দিয়ে আসবেন। আমার মরণের খবর কাউকে জানাবেন না, কাউকে আপনি আমার মরণের খবর বলবেন না। আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাটা শুনে যদি আপনার হৃদয়ে আর নরম না হয়, চোখে যদি পানি না আসে, আপনাকে বুঝতে হবে আপনার হৃদয়টা কঠিন হয়ে গেছে, হৃদয়টা শক্ত হয়ে গেছে, পাষাণ হয়ে গেছে। আল্লাহর বেটি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রচন্ড জ্বর, উঠতে পারে না, তারপরে খামির বেলতে শুরু করেছে। আজকে নিজে হাতে শেষবারের মতো আমার বাচ্চাকে আমি রুটি করে খাইয়ে যাব। আম্মা জান ফাতেমা নিজে হাতে রুটি তৈরি করলেন, রুটি তৈরি করে হাসান হুসাইনকে গালে দিচ্ছেন। মনে মনে ভাবছেন, আল্লাহ
এটাই আমার জীবনের শেষ। আমি আর আমার হাসানকে খাওয়াতে পারবো না, আমার হোসাইনকে আর খাওয়াতে পারবো না। আজ আমার মরণ হয়ে যাবে। ও মা, আমার বুড়া মা, সেই মরণের ভয় কি আপনার আছে? মরণের ভয় যদি থাকে, আপনার সাথে ফোনে এত পুরুষের কিসের গল্প? আপনার ফোনে এত পুরুষের সাথে আপনার কিসের সম্পর্ক? যদি আপনার কবরের ভয় থাকে, আপনি কেন বন্ধন গ্রুপ লোনে ব্যস্ত আছেন, মহিলা সমিতি জুড়ে আছেন? কবরের ভয় যদি থাকে, বেপরদায় কেন ঘোরেন, রাস্তায় কেন বসে থাকেন, দোকানে কেন যান, বাজারে কেন যান, পার্কে কেন যান? মরণের ভয় নেই বলে, কবরের ভয় নেই বলে। মরণের ভয় যদি থাকতো, আম্মা জান মা ফাতেমা বলছেন, স্বামী গো, আবার কবর হয়ে যাবে, আবার গোসল হয়ে যাবে, কাউকে জানাবেন না, গোপনে গোপনে রাতের অন্ধকারে আমার জানাজা করে দাফনটা করে দেবে। হযরত আলী বলেছিল, ফাতেমা কেন লুকিয়ে গোপনে দাফন করব কেন? ওই সময় ফাতেমা বলেছিল, ও আমার স্বামী গো, একদিন আমার আব্বা জান, আমার 10-12 বছর বয়স, আমার আব্বা জান একদিন আমাকে দেখলেন, দেখে বলেছিল, ফাতেমা, ফাতেমা বলো না গো, ও আমার ফাতেমা, আমি কি তোমায় ভালোবাসি না? আমি এই সময় বলেছিলাম, হ্যাঁ আব্বা জান, আপনি আমাকে ভালোবাসেন। ওই সময় আমার আব্বা জান আমায় বলেছিল, ফাতেমা, তুমি কি তোমার আব্বাকে ভালোবাসো না? আমি এই সময় বলেছিলাম, আব্বা জান, আমি আমার জানের থেকে আপনাকে ভালোবাসি। তখন আমার আব্বা জান আমার মাথায় হাত রেখে বলেছিল, ফাতেমা, তুমি বড় হয়ে গেছো, আমার ফাতেমা, তুমি বড় হয়ে গেছো, আজ থেকে আর পরপুরুষের সামনে যাবে না। ফাতেমা, তুমি পরপুরুষকে আর তোমার চেহারা দেখাবে না। ওই দিন থেকে আমি ফাতেমা এতটা পর্দানশীলা হয়ে গেছি, আমি ফাতেমা এতটা পর্দায় থেকেছি। আমি ফাতেমা কেমন মোটা না সরু, আমি ফাতেমা পেটে না লম্বা, আমি ফাতেমা কেমন কেউ জানে না, আমি ফাতেমা আমার চেহারাটা কেউ দেখিনি। আর আবার মরণের পরে যদি কিনা লোককে খবর দেওয়া হয়, তারা আমি ফাতেমা মোটা ছিলাম না রোগা ছিলাম, পেটে ছিলাম না লম্বা ছিলাম, তারা দেখে ফেলবে। ও আমার স্বামী গো, তাই আপনি গোপনে গোপনে রাত্রিতে আমাকে দাফনটা করে দেবে। ও মা, আমায় বলুন না, তিনি ছিলেন ফাতেমা, তিনিও মহিলা আর আপনিও মহিলা। তিনি ছিলেন আল্লাহর বান্দি, আপনি হলেন আল্লাহর বান্দি। আপনার মধ্যে কেন পর্দা নেই? আপনার শরীর কেন পুরুষ দেখবে? আপনি কেন পরপুরুষের সাথে গল্প করবেন? এটা আপনার জন্য হারাম। আল্লাহ নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে হাতে তুলে আর কিনা হাসান হোসাইনকে খাওয়াচ্ছেন, চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। আবার হাসান ইয়ার মনে মনে বলছে, হাসান রে, হোসাইন রে, মায়ের হাতের খাবার আর খাওয়া হবে না, মায়ের হাতের খাবার জীবনের মতো শেষ খেয়ে নাও, আর মায়ের হাতের খাবার পাবে না। আম্মা জান ফাতেমা খাইয়ে দিয়ে বললেন, হাসান হোসাইন চলে যাও, তোমার নানা জানের দরবারে চলে যাও। হাসান হোসাইন নানা জানের দরবারে চলে গিয়েছে। আল্লাহ রাসূল বলছে, এ আমার হাসান হোসাইন, আজ আমার দরবারে পড়ে থেকো না, আমার কাছে বসে থেকো না, বাড়ি চলে যাও, তোমার মা আমার চিরজীবনের মতো আজ বিদায় হয়ে যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কিনা মরণটা হয়ে গিয়েছে আসরের ওয়াক্তে। আসরের সময় মরণ হয়ে গেছে, মাগরিব হয়ে গেল, এশা হয়ে গেল, গোসল হয়ে গেছে, জানাজা হবে, দাফন হবে, গভীর রাত হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা খারাপ, চিন্তায় পড়ে আছে কি হবে, কেননা খাটিয়া ধরতে কজন লোক লাগে? কথা বলে, কজন লোক লাগে? কজন আছে বাড়িতে? কজন? মা আমার শুনুন, খাটিয়া ধরতে লাগে 4 জন, বাড়িতে আছে 3 জন।
হাসান হুসাইন হযরত আলী, আর এক কজন লাগবে, আর একজন খাটিয়া ধরার লোক লাগবে, কিন্তু কাউকে তো বলা নিষেধ। হযরত আলী চিন্তায় পড়ে আছে, কি হবে, কি করে আমি নিয়ে যাব, চিন্তিত হয়ে আছে। এমন সময় গভীর রাত্রিতে দেখতে পেল দরজায় কে যেন আওয়াজ দিতে শুরু করেছে। হযরত আলী বলে, কে তুমি? বলে, আমি আবু জার গিফারি। বলে, কি ব্যাপার? বলে, আমি রাত্রে ঘুমিয়ে গেছি, এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে দেখছি আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছে, ও আমার আবু জার, আর ঘুমিও না, আর ঘুমিও না, আমার ফাতেমা ইন্তেকাল হয়ে গেছে, আমার ফাতেমা দাফন করবে, আমার ফাতেমার খাটিয়া ধরার মতো কেউ নেই। ও আবু জার, তুমি তাড়াতাড়ি চলে যাও, আমার আলী চিন্তিত হয়ে আছে, তাই আমি রাসূলুল্লাহর কথায় চলে এসেছি। হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পায়া ধরলেন, হযরত আলী একটা পায়া ধরলেন, আর হাসান হুসাইন দুই ভাই মায়ের লাশটাকে কাঁধে নিয়ে নিয়েছে। ও ছেলেরা, ও ছোটরা, মা রেখে খারাপ হয়ে গেছে। যেদিন মা মারা গিয়েছিল, মায়ের খাটিয়াটা কাঁধে করেছিলেন, সেদিনের কষ্টের কথাটা ভাবুন, সেদিনের কষ্টের কথাটা ভাবুন। স্ত্রী সন্তান কাঁধে নিয়েছে মায়ের লাশ, খাটিয়া কাঁধে করে নিয়ে কবরস্থানে চলে যাচ্ছে। জান্নাতুল বাকিতে পৌঁছে গিয়েছে। কবরের ধারে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশটা রাখা আছে। এই সময়ে আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের দিকে তাকিয়ে তাকিয়ে কি বলেছিল? কবরের দিকে তাকিয়ে তাকিয়ে বলেছিল, এ কবর শোন শোন, তোর ভিতরে আমি কাকে রাখবো তা জানিস? এই কবর তোর ভিতরে কাকে সব জানিস? কবর রে, ইনি হলেন আখিরি জামানার নবী, সে জামানার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতেমা। এই ফাতেমাকে তোর ভিতরে রাখবো, কবর সাবধান হয়ে যাস। সুবহানাল্লাহ, কবর সাবধান হয়ে যাস। বাপ কবরের কথা ভুলে গেলে, মা আমার সব ভুলে গেলে, এখান থেকে মনটাকে নরম করে একটু আল্লাহর দিকে আসুন। এই সময় আবু জার গিফারি কবরের দিকে লক্ষ্য করে আবার বলছেন, এই কবর তোমার ভিতরে যাকে রাখবো, তুমি কি জানো ইনি কে? ইনি হলেন শেরে খোদা। বলুন না সুবহানাল্লাহ। শেরে খোদা মানে আল্লাহর বাঘ। ইনি হলেন শেরে খোদা, হযরত আলীর স্ত্রী, মানে আল্লাহর বাগ যাকে বলা হয়েছে। রাসূলুল্লাহ লাকাব দিয়েছেন, হযরত আলী হলেন কার বাগ? আল্লাহর বাগ। জোরে বলেন না। ওই সময় দেখা যায় কবরের দিকে তাকিয়ে তাকিয়ে আবু জার গিফারি বলছেন, ইনি হলেন শেরে খোদা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। কোন আওয়াজ আসে না। আবার কবরের দিকে তাকিয়ে তাকিয়ে আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এ কবর শোন শোন, তোর ভিতরে কাকে রাখবো জানিস? যিনি হলেন জান্নাতের রমণীদের সর্দারিনী, সেই মানুষ ফাতেমাকে তোর ভিতরে রাখবো। কোন আওয়াজ আসে না। আবার হযরত আবু জার গিফারি বলতে লেগেছেন, এ কবর শোন, তোর ভিতরে কাকে রাখবো তুই কি জানিস? ইনি হলেন ইমাম হাসান, ইমাম হুসাইন আম্মা জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোর ভিতরে রেখে দেব, কবর তুই সাবধান হয়ে যাস। যখন এই কথাটা বলেছিল, কবর থেকে আওয়াজ হয়েছিল, এ আবু জার গিফারি, আমার এখানে কার মেয়ে, কার বিবি, কার মা তাকাবে না। এ আবু জার গিফারি, এখানে লসব তাকাবে না,
হসব দেখাবি না, বংশ দেখাবি না, কার মেয়ে কার স্ত্রী কার মা, আমি কবরে সব দেখতে চাই না, আমি কবরে সমস্ত কিছু দেখবো না, আমি কবর কার আমলটা ভালো, আমি কবর দেখবো কার আমলটা ভালো। আমি সেই বলছিলাম ইমান আমল চেক করবে কোথায়? ইমানটা ঠিক আছে কিনা, আমল মানে কাজ, আপনার চলাফেরা লেনদেন কুটুম বাড়ি ব্যবসা সবকিছু সব ঠিকঠাক হয়েছে কিনা চেক আপ হবে কবরে। তাই সেই কবরের কথা আমার মা বোন ভাই সব ভুলে গেছি। আমি কবর দুনিয়া এবং আখিরাত নিয়ে আলোচনা করতে করতে অনেক দূর চলে এসেছি। আলোচনা করলে আপনারা এরকম বসে থাকবে, অনেক বেড়ে যাবে। আমি এখানে মুক্তাসার করলাম। আমার কথা হলো আজ থেকে মনটা কিনা আমি বলতে চাইছিলাম আজকে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে কি আওয়াজ আসলো? এখানে কার মেয়ে দেখা হবে না, কার মা দেখা হবে না, কার স্ত্রী দেখা হবে না। মা আমার, বোন আমার, আপনি যে এত কিছু করে বেড়াচ্ছেন, এত অন্যায় করে বেড়াচ্ছেন, আপনি একবার ভেবেছেন ওই কবরে আপনার কি হবে? ওই কবরে আপনি কি হিসাব দেবেন? রাসূলুল্লাহ বললেন আদ-দুনিয়াও খুলিকতু লাকুম ওয়া আনতুম খুলিকতু লিল জান্নাহ, তোমাকে তো বানিয়েছে জান্নাতের জন্য, তুমি তো আল্লাহ জান্নাতই খাবে, অথচ জান্নাতের কথা ভুলে তুমি দুনিয়াদার কেন হলে? দুনিয়ার মায়ায় কেন পড়ে গেলে? আমি আহমদ আলী ভাই আপনাদের এই কথাটাই বলতে চাইছি যে এই মজলিস থেকে আপনার মনটাকে নরম করে নিন। আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরস্থ করা হয়ে গেল, কবরে শোয়ানো হয়ে গেল, কবরস্থ করে চলে এসেছে। পরের দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খবরটা দিয়ে দিলেন ফাতেমা ইন্তেকাল হয়ে গেছে, ফাতেমা কবরে চলে গেছে, সাহাবারা আফসোস করতে লাগলেন, আমরা ফাতেমার জানাজায় যেতে পারলাম না, আমরা ফাতেমার দাফনে যেতে পারলাম না। ও আলী আমাদের কেন তুমি শোনাবে না? এই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল আমার দিলে হযরত ফাতেমা এত পর্দানশীলা ছিল, এত আবরুর ছিল, তিনি নিজেকে গোপন থেকে জীবন যাপন করেছে। তিনি আমার কাছে ওসিয়ত করেছে আমার কবরটা তিনটে কবর খুঁড়বে, ছোট মাঝারি লম্বা তিনটে কবর খুঁড়বে। কেননা আমি ফাতেমাকে জিজ্ঞাসা করেছিলাম ফাতেমা তিনটে কবরের কি প্রয়োজন আছে? তুমি একজন মানুষ। ফাতেমা বলেছিল আমার কোন কবরটা যেন কেউ চিনতে না পারে। আমি ফাতেমা লম্বা ছিলাম না বেঁটে ছিলাম, আমি ফাতেমা মোটা ছিলাম না সরু ছিলাম, এটা যেন কেউ উপলব্ধি না করতে পারে। তার জন্য আজকের আমি এই কথাটা আপনাকে বলে যাচ্ছি। আজকের আমি বলতে চাইছি আম্মা জান মা ফাতেমাকে রাসূলুল্লাহ 10-12 বছর বয়সে মাথায় হাত রেখে যে পর্দার কথা বলেছিল, আজ বলুন ওই পর্দার কথা আপনি আপনার মেয়েকে কদিন বলেছেন? কদিন বলেছেন? আল্লাহ রাসূল তার মেয়েকে যে পর্দার কথা বলেছিল আপনি আপনার মেয়েকে কদিন বলেছেন? আপনি আপনার বোনকে কদিন বলেছেন? আমার প্রশ্ন এই জায়গাটা, আপনি কদিন বলেছেন? আমি বলতে চাইছি কদিন আপনি আপনার মেয়েকে বলেছেন? বলেছেন? কোনদিন বলেননি। আমি এটাই বলতে চাইছি এখান থেকে এটা শিখুন। আমি দুনিয়া এবং আখিরাত এই সাবজেক্টের উপরে এতক্ষণ ধরে আমি আপনাদেরকে একটাই কথা বোঝাতে চাইছি, বাবা মার আমরা দুনিয়ার মায়ায় পড়ে আছি, দুনিয়ার নেশায় পড়ে আছি, কিন্তু এই দুনিয়ার মায়া নেশা আমাদের
আখিরাত বরবাদ করে দিচ্ছে। আপনি আপনার মেয়েকে বোঝান, আপনার বাচ্চাটাকে আপনি বোঝান, মা তুমি বড় হয়ে গেছো, তোমাকে এরকম ভাবে ফাঁকে বেরোতে নেই। কিন্তু আমরা বোঝাই না, বোঝানোর কারণে আজ আমাদের সমাজে বিপদটা বাড়ছে। বলে ছোটবেলায় বাচ্চাদের অত হিজাব পড়াতে হবে না। ছোটবেলা থেকে যদি ওকে অভ্যাস না করা হয়, বড় হলে আর বোরকা পড়বেও। ছোটবেলা থেকে যেমন অভ্যাস করা হবে তেমন হবে। আপনি ছোটবেলা থেকে ওকে হিজাব পরিয়েছেন, ও জানে এটা পড়তে হয়। পড়াটা একটা অভ্যাস। আপনি 16-18 বছর বয়সে বোরকা পরাবেন, ওর গায়ে কাঁটা বুনবে, কেন? ও তো ছোটবেলা থেকে পড়েনি। তাই বাচ্চাদের পোশাক কিনবেন, ওই গায়ের কম ভাইরা যে সমস্ত পোশাক পরায় ওই ধরনের নয়, সর্বসময় হাঁটুর নিচে পাইপান পরাবেন। ছোট্ট থেকে পোশাক পরার একটা অভ্যাস করাবেন। ওই পোশাক পরা যদি অভ্যাস করান তাহলে বাঁচতে পারবেন। আমি যে কথা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কথা বলতে বলতে এদিকে চলে এসেছি, শেষ করে দিচ্ছিলাম। ভাই বলছে আর একটা ঠিক করে বলতে, এই পর্দার জন্য আপনাদের এত কিছু বোঝালাম। আবার বলছি, মা বোনেরা একটু সংযমী হয়ে যান। সমাজ শেষ হয়ে যাচ্ছে, পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ নবী মেরাজের রাত্রে মেরাজে গিয়ে আল্লাহ রসুল দেখলেন কিছু মহিলার পেট বিরাট আকৃতি রয়েছে, বিরাট আকৃতির পেট, আর সেই পেটের ভিতরে প্রচুর বাচ্চা আছে। সেই বাচ্চাগুলো ডেলিভারির জন্য ছটফট করছে, আর মাটা চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করছে। আল আমান ওয়া হাফিজু, বলছে আল আমান ওয়া হাফিজু, আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও, কিন্তু কেউ বাঁচাচ্ছে না। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, জিবরাইল এ কি অপরাধ করেছে? জিবরাইল সাল্লাম বলেছিলেন, এই মহিলাগুলো পরপুরুষের সাথে হাস গল্প করত, পরপুরুষের সাথে আর কি ফাজলামি করত। যখন করত সেই পুরুষটা এর উপরে কুনজর ফেলেছে। যত পুরুষের কুনজর পড়েছে প্রত্যেকটাই কুনজরে আল্লাহ এদের পেটে সন্তান দিয়েছে। হাজার হাজার পুরুষের সাথে অবাধে হাস গল্প করেছে, আর ওই পুরুষগুলো কুনজর শরীরে ফেলেছে, আর ওই কুনজরের ফলে এদের পেটে সন্তান দিয়েছে। এই বাচ্চাগুলো ডেলিভারির জন্য ছটফট করছে, এদের ডেলিভারিও হবে না, আর বাচ্চাগুলো পেটের ভিতরে ছটফট করবে। আর এই হাজার হাজার বাচ্চার পেটের ভিতরে লাফালাফি নড়াচড়া করা, এর কষ্টে মহিলাগুলো এরকম চিৎকার করে কাঁদছে। আমি তিরমিজি শরীফের হাদিস বলছি আপনাদের। তাই আমার বলার উদ্দেশ্য হলো, মা যদি ভালো হয় পরিবেশ ভালো হবে, মহিলারা যদি ভালো হয় বাচ্চা ভালো হবে। সমাজে আজ আমাদের বাচ্চারা কথা শোনে না। কেন কথা শোনে না? আজ আমাদের গাছ খারাপ। গাছ যদি ভালো হয় ফসল ভালো হবে। আমি আহমদ আলী ভাই মুক্তাসার এই পর্যন্ত আপনাদের বলতে চাইছি যে মজলিস থেকে আপনারা নিজেকে এই চিন্তা ভাবনায় নিয়ে আসুন যে আমি আজ থেকে আমার এই পাপগুলো ছেড়ে দেবো। আমি একটু আখিরাতের চিন্তায়, কবরের চিন্তায় আমি একটু নামাজি হব, আমি একটু নামাজে মন দেব। জানেন নামাজটা কত নিয়ামতের জায়গা। আল্লাহ নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, আসসালাতু মিরাজুল মুমিনিন। আমি পয়গম্বর আল্লাহর দিদারে গিয়েছিলাম। ও আমার উম্মতানিরা, তোমরা আল্লাহ নামাজে দাঁড়িয়ে যাবে, আল্লাহ নামাজে দাঁড়িয়ে যাবে, আর আল্লাহ নামাজে দাঁড়ানোটা আল্লাহর দিদার হয়ে যাবে। ও ছেলেরা, জওয়ানেরা, আমারও বলছি, কবরের ভয় যখন আপনার এসে যাবে, মরণের ভয় যখন এসে যাবে, আখিরাতের ভয় যখন এসে যাবে, আপনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যাবেন, নামাজে দাঁড়াবেন। আপনার দুটো চোখ দিয়ে পানি গড়াতে থাকবে, আপনার দুটো চোখ দিয়ে আর
আর কিনা পানি ঝরতে থাকবে, রুকুতে চলে যাবে, চোখের পানিটা রুকুতে পড়ে যাবে, সেজদায় চলে যাবে, আপনার চোখের পানিটা সেজদায় পড়ে যাবে। আমার আল্লাহ ওই সময় বলবেন, এ আমার ফেরেশতা মালায়েকারা, দেখ দেখ আমার বান্দা, আমি আল্লাহ আমাকে কোনোদিন দেখিনি, আমার হাবিবকেও কোনোদিন দেখিনি, আমার জাহান্নাম দেখিনি, আমার জান্নাত দেখিনি, আমার বান্দাটা আযাবের ভয়ে, আমি আল্লাহ আমার আযাবের ভয়ে, আমার জাহান্নামের ভয়ে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। আমি আল্লাহ ওর কান্না নামাজ, কান্না ভরা নামাজ, চোখ ভরা পানি নামাজ আমি আল্লাহ কবুল করে নিয়ে ওর জীবনের গুনাহগুলোকে মাফ করে দিলাম। তাই আমি আমার মা বোনেদের, ভাইদের সবাইকে বলছি, নামাজটা পড়বে, আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ পাক আমাদের সকলকে যেন নামাজি বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা আমাদের বিষ্ণুবীর সামনে দাঁড়িয়ে একটু সালামে নাজারাত পেশ করি। ইয়া নবী, আমার সাথে আপনারাও আপনাদের গুনার জন্য একবার তওবা ইস্তিগফার করে নিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি জেনে অজেনে, বুঝে অবুঝে, জ্ঞানে অজ্ঞানে শয়তানের ধোকায় পড়ে, নফসের ফেরেনে পড়ে, মানুষের চক্রান্ত পড়ে, দিনের আলোতে রাতের অন্ধকারে যত রকমের গুনাহ করে ফেলেছি, এখন আমি তওবা করছি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ তাআলা রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও রব্বুল আলামিন, আল্লাহ গো, এতগুলো বান্দা বান্দি আপনার দরবারে তওবা করেছি। আল্লাহ গো, ইশার পর থেকে ইমাম সাহেব আমার ইনজামুল মাওলানা ভাই, আয় আল্লাহ কিছু কথা আলোচনা করলাম। আয় আল্লাহ আমার ভাইরা, বাপেরা, মায়েরা, বোনেরা বসে বসে শুনলেন। আয় আল্লাহ, জানি না আমাদের এই আলোচনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ আপনি দয়া করে মাফ করে দিন। আল্লাহ, এই মাহফিল করতে গিয়ে বাচ্চারা যত খাটাখাটনি করেছে, মেহমানদার ইন্তজাম করেছে, ব্যবস্থাপনা করেছে, আল্লাহ আপনার দরবারে কবুল করে নিন। ও রব্বুল আলামিন, আল্লাহ এই মাহফিলে যারা শরীক হয়েছেন, আল্লাহ যারা টাকা পয়সা দিয়েছেন, এসেছেন, বসেছেন, সকলের ইবাদত আপনার দরবারে কবুল করে নিন। আল্লাহ গো দয়াময়, দয়া করে যাকে সব দেন, সবগুলো আমাদের নবী, নূর নবী, আমাদের নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে সবগুলো পৌঁছে দিন।
तमाम नबिय्यीन सिद्दीकीन शुहदा सालिहीन मुसन्निफीन ताबीन तबे ताबीन आइमाए मुस्ताहिदीन चार तरीका चार पीर चार मुनब्बी चार इमाम शुहदा सालिहीन बुजुर्गों दरबारे साबुर पहुंची अल्लाह गफूर कुरान शरीफे मुजाहिद ज़मान हज़रत दादा खुजूर पीर किबला रहमतुल्लाह अलैहि दरबारे साबुर पहुंची पांच हुजूर पीर किबला रहमतुल्लाह अलैहि दरबारे साब पहुंची बेलपाड़ा हुजूरे दरबारे साब पहुंची शहीदान हुजूरे दरबारे साब पहुंची बड़ा शेख हुजूरे दरबारे साब पहुंची अल्लामा बुशराते हुजूर किबला रहमतुल्लाह अलैहि दरबारे साब पहुंची अटवाड़ा खानका शरीफे शुয়ে আছেন আমার দাদা जान हुजूर पीर किबला रहमतुल्लाह अलैहि घरे दरबारे साबुर पहुंचे दिन আমার আব্বা হুজুর পীর কিবলা रहमतुल्लाह दरबारे साब पहुंचे दिन ও রব্বুল আলামিন আল্লাহ আপনার জমিনে আমরা কি না গুনাহ করছি গুনাহ করে করে হৃদয়টা আমাদের শক্ত হয়ে গেছে আল্লাহ এই হৃদয় নরম হয় না এই চোখে পানি আসে না কিন্তু আপনার কিছু বান্দা আছে গভীর রাত্রিতে কি কান্না না কাঁদে তাহাজ্জুদের পানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে আপনার নামাজে দাঁড়িয়ে যায় চোখ থেকে পানি গড়িয়ে গড়িয়ে দাড়ি ভিজে যায় সে দায় চলে যায় আপনার মহব্বতের কান্না চোখ দিয়ে পানি গড়িয়ে যায় আল্লাহ এরকম আপনার ওলি বান্দা যারা আছে আপনাকে রাজি খুশি করে আপনার ওলি হয়ে বন্ধ হয়ে কবরে চলে গেছে আল্লাহ সকলে দরবারে সাবুর পৌঁছে দিন আল্লাহ এই গ্রামে আমার অনেক হাজী সাহেবরা চলে গেছে আল্লাহ কি নিয়ামত আপনি তাদের দিয়েছে আপনার ঘর কাবা শরীফের গিলাফ ধরে কাঁদলে আল্লাহ দিলটা খুশ হয়ে যায় আপনার হাজী বান্দারা আপনার কাবা শরীফ ধরে ধরে কি কান্না না কেঁদেছে আল্লাহ কি চোখের পানি না ঝরিয়েছে ও রব্বুল আলামিন আল্লাহ আপনার হাবিবের রওজায় গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বললে এমন কোন নিষ্ঠুর হৃদয় নেই এমন কোন পাষাণী হৃদয় নেই এমন কোন শক্ত কঠিন দিল নেই যে চোখ দিয়ে পানি ঝরে না আপনার হাজী বান্দারা আপনার হাবিবের রওজায় সালাম দিয়েছে ও রব্বুল আলামিন আল্লাহ শুধু তাই নাই আল্লাহ নবী বলেছেন আমার মিম্বার থেকে রওজা শরীফ মা বাইনা মিম্বারি রওজাতিন মিন রিয়াজিল জান্নাহ এটা হলো জান্নাতের বাগান আয় আল্লাহ তাআলা দুনিয়ায় জান্নাতের বাগানে ঢুকিয়েছিলেন আল্লাহ আপনার কত দয়া কত মায়া দুনিয়ায় জান্নাতের বাগানে ঢোকালেন আর কবরে কষ্ট দেবে এটা হবে না আপনার দয়ায় যেমন আপনি দুনিয়ার জান্নাতে দিয়েছেন আমরা আশা করি আল্লাহ আপনার দয়াতে ওই বান্দা হলো আপনার জান্নাতি হয়ে গিয়েছে আল্লাহ আমার ভাই বসে আছে আমার আপা হুজুরের বড় মহব্বতের মানুষ আল্লাহ হাজী বান্দা তিনি কবরে শুয়ে আছে আল্লাহ আমি সেই বংশের সন্তান হয়ে দোয়া চাই আল্লাহ ভাইয়ের আম্মা জান চলে গেছে ও রব্বুল আলামিন আল্লাহ আপনি একবার তাকিয়ে দেখুন না এখানে কত বান্দা ঘাটটা তুলেছে কেউ মা খারাপ হয়ে গেছে কেউ বাবা খারাপ হয়ে গেছে মা যেদিন মারা
যেদিন মারা গিয়েছিল সন্তানেরা কি কান্না না কেঁদেছিল, আজকের সেই মায়ের মরা মুখটা আর সেই বাপের মরা মুখটা সন্তানের চোখে ভেসে উঠছে। আল্লাহ আজকের গভীর রাত্রে তাহাজ্জুদের রাতে আপনার বান্দাগুলো কাঁদছে, আপনার বান্দিগুলো কাঁদছে। আল্লাহ বাড়িতে বসে গোপনে হাত তুলে আপনার কাছে কাঁদছে। মা যাদের নেই সর্বহারা হয়ে গেল, ও রব্বুল আলামিন আল্লাহ সন্তানদের চোখের পানির সিনাই আল্লাহ তাদের কবরটা রিয়াজুল জান্নাহ বানিয়ে দিন। ও আমার আল্লাহ যারা হাত পেতেছে, কেউ মেয়ে খারাপ হয়েছে, কেউ জামাই খারাপ হয়েছে, কেউ ছেলে খারাপ, মেয়ে খারাপ, ভাই খারাপ, আল্লাহ আমাদের যে যা খবরে চলে গেছে আল্লাহ বাচ্চা ছেলেরা কবরবাসীদের কথা মনে করে সবরে সারি জলসার মাহফিল কায়েম করেছে। আল্লাহ এই বাচ্চাদের আত্মীয় স্বজন বংশের যত মানুষ কবরে চলে গেছে আল্লাহ সকলের কবরটা রিয়াজুল জান্নাহ বানিয়ে দিন। আল্লাহ বাচ্চা ছেলেদের খিদমতকে কবুল করে নিয়ে আল্লাহ বাচ্চাগুলোর আয়াতকে দারাজ করে দিন, লেখাপড়া শেখার মতন তৌফিক দিন। ওই বাচ্চাগুলোর বাপ মার গুনাহ মাফ করে দিন। যে বাচ্চাগুলো মিলাদের ব্যবস্থা করেছে ওই বাচ্চাদের বাপ মায়ের গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ আপনি একবার দেখুন না, আপনার বান্দারা আপনার কাছে চোখ ভরা পানি নিয়ে কেমন করে কাঁদে। আল্লাহ ভিক্ষুকেরা আমাদের কাছে কাঁদে না, ভিক্ষুকেরা আমাদের কাছে দুটো হাত বাড়ায় না, একটা হাত বাড়িয়ে দেয়। আল্লাহ আমরা ফিরিয়ে দিতে পারি না। আল্লাহ আজকে আমরা আপনার দরবারে কাঙ্গাল, আপনার দরবারে ভিক্ষুক, দুখানা হাত আপনার কাছে বাড়ালাম, সবরা পানি নিয়ে আপনার কাছে কাঁদে। আল্লাহ আপনি কাউকে ফিরিয়ে দেবেন না। আল্লাহ সকলের সংসারে শান্তি দিন, ছেলে মেয়ে জামাই নাতি নাতনি সবাইকে নিয়ে শান্তিতে থাকার তৌফিক দান করুন। আল্লাহ কি দোয়া বিচাই হোক, আপনার বান্দারা আপনার কাছে ঘাট পেতেছে, আপনার বান্দি আপনার কাছে ঘাট তুলেছে। আল্লাহ কার মনের কি কষ্ট আপনি তো সবই জানেন, সকলের মনের জ্বালা যন্ত্রণা আল্লাহ গো ঠান্ডা করে দিন। আল্লাহ দোয়া চাইলে দোয়া শেষ হবে না। আল্লাহ আমাদের মনের মাঝে কত দোয়া বাসা বেঁধে রয়েছে, আমাদের মনের মাঝে বাসা বাঁধা লোকানো গোপনে দোয়া কবুল করে নিন। ও রব্বুল আলামিন আল্লাহ এই পাশেই একজন আপনার বান্দা ক্যান্সার রোগী আক্রান্ত। আল্লাহ রোগের কথা বললে বড় কষ্ট হয়, রোগের কি জ্বালা কি যন্ত্রণা আপনার কাছে বলেছেন। রোগীকে যে দেখতে গেল সে যেন আল্লাহর জান্নাতে রয়ে গেল। ও রব্বুল আলামিন আল্লাহ আপনার বান্দি রোগগ্রস্ত হয়ে গেছে, কঠিন বিমারে পড়ে গেছে, জানি না কত কষ্ট পড়ে আছে। আল্লাহ এতগুলো মানুষকে নিয়ে আপনার কাছে দোয়া চাই, আল্লাহ আপনি তার শরীরের কষ্টগুলোকে লাঘব করে দিন। ও রব্বুল আলামিন আল্লাহ তার বিমারিকে সেবা করে দিন। আল্লাহ ছেলে মেয়ের মনটা কত কষ্ট হয়, আল্লাহ আপনি তাকে সেবা করে দিন। আল্লাহ আরো যারা সুস্থ আছে আল্লাহ সকলকে আপনি সেবা করে দিন। আপনার দরবারে আপনার বান্দা বান্দিরা হাত তুলেছে আল্লাহ, আমাদের যত দোয়া চাইতে বাকি রয়ে গেছে আল্লাহ আপনি আমাদের মনের দোয়া আপনার দরবারে কবুল করে নিন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ শেষ দোয়া চাই, আল্লাহ আপনার বাইতুল মুকদ্দাস
আল্লাহ বাঁচাতে গিয়ে ইমানদার গুলো ঘর বাড়ি খারাপ হয়েছে, বাচ্চা বাচ্চা ছেলেগুলো মায়ের সামনে শহীদ হয়ে যাচ্ছে। আল্লাহ বাচ্চা বাচ্চা সন্তানগুলোকে মা শহীদ করে দিচ্ছে, মায়ের সামনে বাচ্চাগুলো শহীদ হয়ে যাচ্ছে। আল্লাহ তাদের একটাই আশা, বাইতুল মুকদ্দাস মুসলমানদের হাতে এসে যায়। ও রব্বুল আলামিন আল্লাহ, তাই আপনার কাছে দোয়া চাই, আয় আল্লাহ বাইতুল মুকদ্দাসকে নিয়ে যারা আয় আল্লাহ জীবন বাজি রেখে লড়াই করছেন, আয় আল্লাহ তাদের উপরে আপনার গায়বী সাহায্য, গায়বী মদদ আপনি সাহায্য নসিব করে দিন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 مرحى كلمة طيب لا إله إلا الله لا إله إلا الله لا